রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে 7 দফার সুপারিশ প্রধান উপদেষ্টার। আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। চাঁদের মেরু অঞ্চলে মরিচা ধরা ধাতুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। আসসালামু আলাইকুম, ডিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা সুপারিশ তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশ বা মিয়ানমারের নয়, এটি একটি বৈশ্বিক মানবিক ও নিরাপত্তাজনিত সংকট। তাই আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া এর সমাধান সম্ভব নয়। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে বক্তব্য দেন ডক্টর ইউনূস। সেখানে আন্তর্জাতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক ও মানবাধিকার সংস্থাগুলোর উদ্দেশ্যে তিনি এই 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন। মিয়ানমারের ভেতরে রোহিঙ্গাদের নিরাপত্তা, নাগরিকত্ব স্বীকৃতি এবং মৌলিক অধিকার নিশ্চিতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গার জীবনমান উন্নয়ন ও পুনর্বাসনে সমন্বিত বৈশ্বিক সহায়তা নিশ্চিত করা, রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাওয়া, সংকট মোকাবিলায় জাতিসংঘের আরও কার্যকর ভূমিকা ও তদারকি নিশ্চিত করা, রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে জবাবদিহির আওতায় আনা, মানব পাচার, সন্ত্রাসবাদ ও অনিশ্চয়তা মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো, মিয়ানমারের একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়া। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে তা শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই এখনই যৌথভাবে পদক্ষেপ নেওয়া জরুরি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজেকে নোবেল শান্তি পুরস্কার না দেয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে অপরাধ ও অভিবাসন সমস্যাকে তিনি অভ্যন্তরীণ যুদ্ধ আখ্যা দিয়ে সেনা মোতায়েনের ঘোষণাও দিয়েছেন। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, নিজেকে নানা যুদ্ধ ও সংঘাতের মীমাংসার নেপথ্য নায়ক হিসেবে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাকে নোবেল শান্তি পুরস্কার না দেয়া হলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য হবে বড় এক অপমান। মঙ্গলবার শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প বলেন, আমি নোবেল পুরস্কার পাব? অবশ্যই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে যে কিছুই করেনি। এটা আমাদের দেশের জন্য বিরাট অপমান। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এখন ভেতর থেকেই এক ধরনের যুদ্ধের মুখোমুখি হয়েছে, আর সেটি অপরাধ ও অভিবাসন সমস্যার কারণে। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের আহ্বানে বিশ্বজুড়ে বিভিন্ন স্থান থেকে আসা মার্কিন জেনারেল ও অ্যাডমিরালদের উদ্দেশ্যে তিনি জানান, ডেমোক্র্যাট নেতৃত্বাধীন বেশ কয়েকটি শহরে অপরাধ দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করা হবে। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, আমরা একে একে সেগুলো ঠিক করব, আর এ কাজের বড় অংশের দায়িত্ব নিতে হবে আপনাদের মধ্যে অনেককে। এটাও যুদ্ধ, এটা ভেতর থেকে আসা যুদ্ধ। ট্রাম্প আরও জানান, তিনি ইতিমধ্যেই সেনাদের জন্য একটি বিশেষ কুইক রিঅ্যাকশন ফোর্স গঠনের নির্দেশে স্বাক্ষর করেছেন। তার ভাষায়, কারণ এটা ভেতরের শত্রু, আর তা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই আমাদের সামলাতে হবে। চাঁদের মেরু অঞ্চলে মরিচা ধরা ধাতুর সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। চাঁদের মেরু অঞ্চলে মরিচা ধরা ধাতু বা হেমাটাইট আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সাধারণত মরিচা ধরার জন্য পানি ও অক্সিজেন লাগে, অথচ চাঁদে এই দুই উপাদানই খুব কম। তাই এ আবিষ্কার বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর মনে হচ্ছে। চীনের ম্যাকাও ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক জিলিয়াং জিন ও তার সহকর্মীরা জানিয়েছেন, এই আবিষ্কার পৃথিবী ও চাঁদের গভীর সম্পর্ক বোঝার নতুন দিক উন্মোচন করেছে। তাদের গবেষণা সম্প্রতি জিওফিজিক্যাল রিলেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষকদের ধারণা,
পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেন বিশেষ পরিস্থিতিতে চাঁদে পৌঁছায়। প্রতি মাসে প্রায় 5 দিন পৃথিবীর সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। এ সময় সূর্যের চার্জযুক্ত কণার প্রভাব কমে যায় এবং পৃথিবী থেকে নির্গত কণাগুলো চাঁদের গায়ে লাগে। এই প্রবাহকে বলা হয় আর্থ উইন্ড। এভাবেই অক্সিজেন চাঁদে পৌঁছে মরিচা ধরতে সহায়তা করছে। গবেষকরা এ ধারণা পরীক্ষাগারে যাচাই করেছেন। লৌহ সমৃদ্ধ খনিজে কৃত্রিমভাবে অক্সিজেন প্রবাহিত করা হলে তার কিছু অংশ হেমাটাইটের রূপ নেয়। আবার হাইড্রোজেন প্রবাহিত করলে হেমাটাইট আংশিকভাবে আগের অবস্থায় ফিরে যায়। এর আগে 2020 সালে ভারতের চন্দ্রযান-1 মিশনও চাঁদের মেরু অঞ্চলে হেমাটাইটের উপস্থিতি শনাক্ত করেছিল। বিজ্ঞানীদের মতে চাঁদের মরিচা ধরা প্রক্রিয়া বোঝা গেলে ভবিষ্যৎ চন্দ্র মিশন মহাকাশযানের নকশা ও সম্পদ ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে 7 দফার সুপারিশ প্রধান উপদেষ্টার। আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। চাঁদের মেরু অঞ্চলে মরিচা ধরা ধাতুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।